প্রথম দুই পর্বে আমরা আশা মঞ্জিলের ভয়ঙ্কর রহস্যের আভাস পেয়েছিলাম, কিন্তু এবার শুরু হতে চলেছে সেই রাতের সবচেয়ে বিভীষিকাময় অধ্যায়। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্য একে একে সামনে আসবে, আর প্রতিটি মুহূর্তে বাড়তে থাকবে মৃত্যু ভয়। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে? সত্যিই কি আশা মঞ্জিলে কোনো অশুভ শক্তির বাস, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর এক গোপন রহস্য? জানতে হলে শেষ পর্যন্ত দেখো আশা মঞ্জিলের সেই রাত। আজকে শুনবে এই গল্পের তৃতীয় পর্ব। বন্ধুরা, তৃতীয় পর্ব শুরু করার আগে তোমাদের দ্বিতীয় পর্বের কিছু অংশ শোনাবো, তারপরে তৃতীয় পর্ব শুরু করব। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো, আমার এই গল্পগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। প্রথমেই তিনি যে ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সেটা হলো রেশমির গলার দুদিকে দুটি ক্ষতচিহ্নের আকার নিয়ে। কোনো মানুষের দাঁতের আঘাত সে দুটি নয়, কেননা মানুষের দাঁত হলো থ্যাবড়া প্রকৃতির। যদি মানুষ কোনো জায়গাতে কামড়ায় তাহলে অনেকটা অঞ্চল জুড়ে লালচে দাগের সৃষ্টি হবে। এই দাগ দুটো সরু সূচের মতো। আমরা এত পর্যন্তই পড়েছিলাম, এরপর থেকে তৃতীয় পর্বটা শুনব। তাহলে কে বা কারা এসে এভাবে আক্রমণ করেছে ছোট্ট মেয়েটাকে, আর কেনই বা করেছে? অনিশ কুমারও কিন্তু ডক্টর যাদবের ছুঁড়ে দেয়া এসব অনুমান আর প্রশ্নের কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। অনিশ কুমারকে গুড নাইট জানিয়ে ডক্টর যাদব চলে গেলেন তার বেডরুমে। ওভারকোট খুললেন তিনি। এবার নিশ্চিত নিদ্রার আশ্রয়ে নিজেকে সঁপে দিতেই হবে, কেননা ভোর 6টা থেকেই শুরু হবে আর একটা কর্মব্যস্ত দিনের পথ চলা। ঘুমিয়ে পড়েছিলেন কি তিনি? রাতের আকাশ জুড়ে যখন শীতালি বাতাসের আর্তনাদ বয়ে চলেছে হু হু করে, তখনই ঝমঝম শব্দে বেজে ওঠে তার দুধ সাদা টেলিফোনটা। ঘুমটা ভেঙে গেল অনিশ কুমারের। সেও বুঝতে পারছেন যে এখন আশা মঞ্জিলে অভিনীত হচ্ছে এমন এক রক্ত ঘন নাটক, যার যবনিকা একটু পরেই ওঠানো হবে। ফোনে সেই পরিচিত কণ্ঠস্বর সুন্দর লালের। ডক্টর যাদব বুঝতে পারলেন এক্ষুনি তাকে বেরোতে হবে। স্ত্রীকে জানালেন সব কিছু, সঙ্গে নিলেন তার লোডেড রিভলভার। চিরদিনই দুঃসাহসে ভর করে পথ হাঁটেন তিনি। যখনই রাতে কোনো রুগীকে দেখতে হয় তখনই সঙ্গে রাখেন এই বিশ্বস্ত অনুচরটিকে। লোকে বলে ডক্টর যাদবের ট্রিগারের টিপ হলো নির্ভুল। তিনি নাকি শূন্যের মধ্যে গুলি চালিয়ে অনায়াসে বধ করতে পারেন একটি উড়ন্ত পাখিকে। ড্রাইভার জিপ চালিয়ে দিল। তখন মধ্যরাত, পথে প্রান্তরে কেউ জেগে নেই। এমনকি যেসব রাস্তার কুকুরেরা ঘেউ ঘেউ চিৎকার করে সারা রাত, তারাও কোনো একটা নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে গেছে। জমাট বাঁধা কুয়াশা, দুহাত দূরের লোককেও বুঝি চিনতে পারা যাবে না, এমনই ঘনঘোর অবস্থা। এক্সপার্ট ড্রাইভার ধীরে ধীরে জিপটিকে নিয়ে চলে হারমুর দিকে। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় গাটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে ডক্টর যাদবের। কুলকুল শব্দে বয়ে চলেছে হারুম নদী। পচা মাংসের দুর্গন্ধ নাকে আসছে। কি আশ্চর্য! এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এতগুলো মানুষ কীভাবে দিন কাটায়? আশা মঞ্জিলের সামনেই দাঁড়িয়েছিল শিবপ্রসাদ। বুঝলেন ডক্টর যাদব যে সে দাঁড়িয়েছে তারই প্রতীক্ষাতে।
ডক্টর যাদব ঢুকে বললেন, এবার আর অন্ধকারটা আগের মতো ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না। শিবপ্রসাদের সমস্ত শরীর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিচু কণ্ঠস্বরে সে বলে, যেটা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হলো বাবু। মনে হচ্ছে রেশমি মাকে বোধহয় বাঁচানো যাবে না। কি হয়েছে? সেটা ওপরে গিয়েই শুনবেন, এখন তাড়াতাড়ি চলুন। কাঠের সিঁড়িতে বুটের আওয়াজ ধ্বনিত হয়। তারা দুজনে গিয়ে দেখলেন অস্থিরভাবে পায়চারি করছেন সুন্দরলাল। মাথাটা একটুখানি ঝুঁকে পড়েছে সামনের দিকে। যখন মানুষের মনের আকাশ থেকে আসার সমস্ত তারাগুলি একে একে নিভে যায়, তখন যে অসীম অন্ধকার এসে গ্রাস করে চারিদিক। সুন্দরলালের অবস্থাও হয়েছে ঠিক তেমনই। ডক্টর যাদবকে দেখে বোধহয় হাতের মুঠোয় স্বর্গকে ফিরে পেলেন তিনি। হাঁপাতে হাঁপাতে বললেন, এই 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 একটু আগে এসেছিল স্যার, বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি তাকে। কে কে এসেছিল? ডক্টর যাদব বুঝতে পারলেন মেয়ের জন্য অতিরিক্ত চিন্তা করে নার্ভ ফেলিওর হয়েছে ভদ্রলোকের। এক্ষুনি খানিকটা ব্র্যান্ডি দিতে পারলে ভালো হতো। সেই নিশিরাতের আগন্তুক অনেকক্ষণ ঘুরে বেরিয়েছিল এই ঘরের মধ্যে। যখন চলে গেল তখন দেখলাম রেশমির গলার দুপাশে লাল রক্তের স্রোত। সত্যি? ডক্টর যাদব ঝুঁকে পড়ে পরীক্ষা করলেন রেশমিকে। সত্যি তো, রক্তের স্রোত এখনও খানিকটা জমাট বেঁধে ডেলা পাকিয়ে গেছে। মেয়েটি ঘুমিয়ে আছে, তার সমস্ত শরীরে একটা অদ্ভুত প্রশান্তির ছাপ আঁকা। মেয়েটি কি বুঝতে পারছে এমনভাবেই তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যেতে হবে, যা তার এই পথ চলাকে রোধ করতে পারে? পালস দেখলেন ডক্টর যাদব খুবই ক্ষীণ হয়ে গেছে। রক্ত চলাচলের মাত্রা কমে গেছে। গম্ভীর হয়ে গেল তার মুখ। ভাবতে বসলেন তিনি, এতদিন ধরে মেডিকেল সায়েন্সের যত লেটেস্ট ইনভেনশন নিয়ে গবেষণা করেছেন, সব মুহূর্তে শূন্য বলে মনে হলো তার কাছে। মনে হলো রাঁচির এই ডিসেম্বরের মধ্যরাত, আশা মঞ্জিলের রহস্য ঘন মুহূর্ত। ছোট মেয়ে রেশমি, তার চিন্তিত বাবা সুন্দরলাল, বয়স হার মানে যার কাছে সেই শিবপ্রসাদ নিয়ে রচিত হয়েছে যে আশ্চর্য মায়ার পৃথিবী, সেখানে তার অ্যালোপ্যাথের প্রবেশ নিষেধ। বিকট শব্দে একটা পাখি ডেকে উঠল পাশে কোথাও। রাত জাগা পাখিদের এ একটা ভারী বদ অভ্যাস। যখনই আমরা চিন্তার জাল বুনতে থাকি, তখনই ছিন্ন করে তাদের বিকট চিৎকারে। অনিশের সাথে পরামর্শ করে ঠিক হলো, এই রহস্যের আসল চাবিকাঠি জানতে গেলে সাহায্য নিতে হবে শিবপ্রসাদের। কেননা শিবপ্রসাদের আচরণের মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। মনে হচ্ছে লোকটা অনেক কিছু জানে। এইসব ভৌতিক কাহিনীর আড়ালে সত্যি কোনো ঘটনা যদি থাকে, সেটা হয়তো বলে দিতে পারে। একটুখানি হাঁক পারতেই শিবপ্রসাদ তৎক্ষণাৎ সামনে এসে দাঁড়ালো। চোখের ইঙ্গিতে ডক্টর যাদব তাকে পাশের ঘরে বসতে বললেন। একটু বাদে তিনিও গিয়ে ঢুকে পড়লেন সেখানে। দরজাটা বন্ধ করে দিলেন। তারপর শিবপ্রসাদের চোখের তারার দিকে চোখ রেখে বললেন, দেখুন শিবপ্রসাদ, যদিও আমার পেশাটা ডাক্তারি করা, কিন্তু অনেক মানুষের সাথে ঘুরতে ঘুরতে আমি বুঝতে পেরেছি যে এই ঘটনার আড়ালে কোনো একটা অভিশপ্ত ব্যাপার লুকিয়ে আছে। আমার কেবলই মনে হচ্ছে আপনি বোধহয় সেটা জানেন, কিন্তু ভয় কিংবা সংকোচে সেটা বলছেন না।
ডক্টর যাদব দেখলেন তার বলা এইসব কথাগুলো শিবপ্রসাদের চেহারার ওপর কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। লোকটি চোখ বন্ধ করে বসে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না এখন তার মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে কিনা। আবার কণ্ঠস্বরকে আর একটু গম্ভীর করে ডক্টর যাদব বললেন, রেশমিমাকে আপনি কতখানি ভালোবাসেন? নিশ্চয়ই নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন। আপনি কি চান যে মেয়েটি রোজ রাতে এমনভাবে আতঙ্কের মুখোমুখি দাঁড়াক আর একটু একটু করে তার জীবনশক্তি নিঃশেষ হয়ে যাক? এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না শিবপ্রসাদ। হাউমাউ করে কেঁদে উঠল সে। বুক চাপড়ে বলতে লাগলো, বন্ধুরা, গল্পটা আজকে এই পর্যন্তই। আর এই গল্পের শেষ পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন আরও ভয়ঙ্কর গল্প তোমাদের শোনাতে পারি। আর যারা যারা প্রথম দ্বিতীয় পর্ব শোনোনি তারা অবশ্যই এই 2 পর্ব শুনে নাও, তাহলে তৃতীয় পর্ব তোমরা আরও বুঝতে পারবে ভালো করে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।